আচ্ছা, এক্সাম আছে নাকি আপনার আজকে? আপনাদের কারো এক্সাম আছে? পিসেট পড়ালেখা করতেছেন সবাই? আচ্ছা, তো আপনারা এই বইটা চাইলে ফলো করতে পারেন। আমরা তো বেসিক্যালি স্লাইডেই পড়ালেখা করি, যেহেতু আমাদের হচ্ছে যে শর্ট সেমিস্টার। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমাদের হোয়াই মাইন ডাটা, মানে বেসিক্যালি ডাটা মাইনিং কেন অ্যান্ড কমার্শিয়াল ভিউ পয়েন্টটা কী আমাদের ডাটা মাইনিংয়ের। সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি আশেপাশে দেখেন অনেক ডাটা, সো লটস অফ ডাটা ইজ বিং কালেক্টেড ফ্রম ওয়্যার হাউস। এখানে বেসিক্যালি বলা হয়েছে ওয়্যার হাউস বলতে হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গা থেকে আমরা ডাটা পাই। দেখেন আমরা ডাটা সায়েন্স তো অলরেডি পড়ছি, সো আমরা এটা নিয়ে বেশি আলোচনা করব না। সো ডাটা কী কী ধরনের হইতে পারে? ওয়েব ডাটা, ই কমার্স ডাটা, পার্সেস অ্যাট ডিপার্টমেন্ট, জেনারেল স্টোর, মানে আপনার বেসিক্যালি যত ডাটা আছে ব্যাংক অথবা ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনস, আপনার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে এখানেও ডাটা সেট আছে। সো কম্পিউটারস হ্যাভ বিকাম চিপার অ্যান্ড মোর পাওয়ারফুল। দেখেন আগের চাইতে এখন কম্পিউটার আস্তে আস্তে চিপার হচ্ছে অ্যান্ড মোর পাওয়ারফুল হচ্ছে। সো এই জন্য আমরা এইসব কারণে ডাটা মাইনিং ইউজ করতে পারি। সো তারপর কম্পিটিটিভ প্রেশার ইজ স্ট্রং, প্রোভাইড বেটার কাস্টমাইজড সার্ভিস ফর অ্যান এজ। আচ্ছা, সো এই যে ধরেন আমাদের ডাটা হচ্ছে জাস্ট এখানে কিছু এক্সাম্পল যে কি কি ধরনের ডাটা বেসিক্যালি গ্লোবালি থাকতে পারে। যেমন ধরেন যে আপনারা কখনো হচ্ছে যারা এনভায়রনমেন্টাল সায়েন্সের লোকজন আছে তারা কিন্তু এই যে এইসব ডাটা নিয়ে, যেগুলো হচ্ছে আপনার গ্লোবাল অবজারভেশন, ল্যান্ড সারফেস, এইসব অ্যাটমসফিয়ার, ওশিয়ানস, মানে অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করে যারা, ওয়েদার, মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের লোকজনও কিন্তু আজকাল ডাটা মাইনিং, মেশিন লার্নিং শিখে। হ্যাঁ, তারা কিন্তু এইসব কাজগুলো করে। মানে এগুলো জাস্ট একটু আপনাদের ইন্ট্রোডাকশনের জন্য যে আসলে কি কি ধরনের ডাটা কোথায় কোথায় থাকতে পারে বা আপনারা কি কি পয়েন্ট থাকতে পারে এই সায়েন্টিফিক যে ভিউ পয়েন্টটা। সো এগুলো একটু দেখে নিন। আমরা মেইন পড়াতে যাব। সো মাইনিং লার্জ ডাটা সেটস। আচ্ছা, এইখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে 1995 থেকে আস্তে আস্তে আমাদের এই ডাটা সেট মানে যত ডাটা বেশি হচ্ছে তো আমাদের ডাটা দেখেন দিন দিন গ্রো করতেছে। হ্যাঁ, সো এই জন্য আমরা ডাটা সায়েন্সটা শিখবো বা ডাটা সায়েন্স শেখা আমাদের জরুরি। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে ফার্স্ট আমাদের যেটা পড়ালেখা সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডাটা মাইনিং। সো ডাটা মাইনিংটা আসলে কি? সো নন ট্রিভিয়াল এক্সট্রাকশন অফ ইমপ্লিসিট, প্রিভিয়াসলি আননোন অ্যান্ড পটেনশিয়ালি ইউজফুল ইনফরমেশন ফ্রম ডাটা। তাইলে ডাটা সেট থেকে কি এক্সট্রাক্ট করতে হবে বলেন তো? মানে আমরা হচ্ছে বেসিক্যালি ডাটা সেট থেকে কি এক্সট্রাক্ট করবো ডাটা মাইনিংয়ে? ইউজফুল ইনফরমেশন। তাহলে ইউজফুল ইনফরমেশন কি কি হইতে পারে, মানে আইডিয়া একটু, মানে যদি কেউ জেনে থাকেন আর কি, কি কি জিনিস হইতে পারে ইউজফুল ইনফরমেশন? হ্যাঁ, ভ্যালুয়েবল অ্যাসেট, মানে হ্যাঁ বেসিক্যালি ভ্যালুয়েবল অ্যাসেট বলতে দেখেন এখন আমরা যেই পারপোজে আমরা যে কোনো ডাটা সেট, দেখেন আপনি যদি একটা ডাটা সেটের কথা আমি আপনাকে যে বলছিলাম মানে গতদিন, যে হচ্ছে আমাদের একটা ধরেন কোনো ডাটা সেটে যদি কয়েক ধরনের ডিজিজ মিক্স থাকে, মিক্সড করার ডাটা সেট একসাথে থাকে, তো আপনি এখান থেকে বেসিক্যালি মানে সবগুলো ডাটা সেটকে আলাদা আলাদা, মানে কয়টা রোগ আছে এইটা আগে আলাদা আলাদা করতে হবে, যে এখানে কয়টা রোগের ডাটা সেট। বেসিক্যালি আপনি যদি বোঝেন যে একটা আপনার হচ্ছে কয়েকটা ফল মিলে যদি ফলের ডাটা সেট যদি একসাথে থাকে, ধরেন আপেল, বরই, কমলা, সো এই তিনটা ডাটা সেটকে আগে আলাদা আলাদা করবেন, ডিভাইড করবেন। সো তারপর আপনাকে ফিচার ওখান থেকে এক্সট্রাক্ট করতে হবে, মানে বেসিক্যালি জিনিসটা এইরকম স্টেপ। সো আমরা যদি এখানে স্টেপ দেখি, সো এইখানে আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে ডাটা, তার মানে আপনার ডাটা মাইনিংয়ের ডাটা লাগবে ফার্স্ট। ডাটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না? করা যাবে? করা তো যাবে না। আচ্ছা, এখন এখানে টার্গেট ডাটা, টার্গেট ডাটা মানে আমরা কেউ বুঝি কি যেটা নিয়ে কাজ করব, মানে টার্গেট ডাটা মানে আপনি বলতেছেন ডাটা তো আমি এখানে নিলাম, আমি তো একটা ডাটা সেট এখানে নিবই, টার্গেট ডাটা দিলে কোনটা? বাছাই করে যা থাকে, এটা আপনি ফার্স্টেই বাছাই করবেন কিভাবে? এই স্টেপে বাছাই করা যাবে কেমনে করবেন? স্টেপ তো অনেক আছে ওইখানে। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ডাটাটা নিচ্ছেন, কালেক্ট করতেছেন, রাইট? সো আপনি এখান থেকে সিলেকশন প্রসেসের মধ্যে টার্গেট ডাটা, আমি আপনাকে বলি নাই যে টার্গেট ভেরিয়েবল থাকে একটা ডাটা সেটের মধ্যে, টার্গেট ভেরিয়েবল এটা বুঝি, যেটা ইয়েস অন, ধরেন আপনি একটা ডিটেকশন করতেছেন ডিজিজ, তাইলে একটা কলাম কি থাকতেছে, ইয়েস অন নো, ডিরেকশন হচ্ছে হ্যাঁ অথবা না, ওইটাই হচ্ছে আপনার টার্গেট ভেরিয়েবল বা টার্গেট ডাটা বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর আমরা প্রি প্রসেসিং বুঝি তো নাকি, মানে যারা অলরেডি কাজ করি তারা আমরা জানি প্রি প্রসেসিং কি, বাট অনেকেই হয়তো আমরা জানি না যে প্রি প্রসেসিং কি। এখানে যদি আপনার ডাটা সেট হচ্ছে ডাটা সেটের উপর ডিপেন্ড করবে, যদি আপনার ডাটা সেট নিউমেরিক্যাল হয় সেইখানে এক ধরনের প্রি প্রসেসিং থাকবে, ইমেজ হইলে আরেক ধরনের প্রি প্রসেসিং থাকবে। তারপর হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ ডাটা, অ্যান্ড এইখানেই ঘটে আমাদের বেসিক্যালি ডাটা মাইনিং। অ্যান্ড ডাটা মাইনিং করে আমরা কি পাই? একটা প্যাটার্ন পাই।
এই প্যাটার্ন পর্যন্ত টোটাল সিলেকশন থেকে ডাটা মাইনিং এর এই স্টেপটা হচ্ছে আমার টোটাল এইখানেই ডাটা মাইনিং এর কাজগুলো ঘটতেছে। তাহলে সিলেকশন, প্রি প্রসেসিং, ট্রান্সফরমেশন, দেন ডাটা মাইনিং, অ্যান্ড আমরা একটা প্যাটার্নে রূপান্তর করতে পারতেছি। আর এইখানে কি কি কাজ হয়? ইভালুয়েশন। ইভালুয়েশন মানে কি আমি বলছিলাম গতদিন। ইভালুয়েশন মানে আপনি লাস্টে একটা ফাইনালাইজ অ্যাকুরেসি বা কনফিউশন ম্যাট্রিক্স অ্যাকুরেসি, তারপর আমাদের যে ইভালুয়েশন ম্যাট্রিক্সগুলো আর কি আছে সেগুলো আমরা যেটা পাই সেইটা হচ্ছে ইভালুয়েশন, যে আপনার মডেল কত ভালোভাবে কাজ করতেছে। সো এইটাই হচ্ছে আমাদের টোটাল নলেজ এক্সট্রাক্ট করে। হ্যাঁ, সো আপনার ডাটা মাইনিংয়ের স্টেপস কিন্তু এই ইভালুয়েশনের আগ পর্যন্ত, মডেল ইভালুয়েশনের আগ পর্যন্ত হচ্ছে আপনার ডাটা মাইনিংয়ের টোটাল টাস্ক। ঠিক আছে, তাহলে এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যানালাইসিস বাই অটোমেটিক অর সেমি অটোমেটিক মিনস of large quantities of data in order to discover meaningful patterns। তাইলে মিনিংফুল প্যাটার্নসকে ডিসকভার করাই হচ্ছে আমার ডাটা মাইনিং এর উদ্দেশ্য। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এইটাকে আমরা ডাটা মাইনিং বলবো। হ্যাঁ, তো এইটাতে কারো কোনো প্রবলেম আছে? বেসিক হচ্ছে একদম ডাটা মাইনিং সম্বন্ধে একটু ধারণা। আচ্ছা, আর একটু ব্রিফ হচ্ছে এইখানে একটু প্লিজ কথা বলেন না, কথা বলতেছেন একজন, কথা বলেন না। আচ্ছা, ডাটা মাইনিং আমরা তাহলে মানে আরো বলবো। এইখানে আপনি দেখেন কোথায় বোঝা যাচ্ছে না। আমি হ্যাঁ, শুধু যদি আপনি এক কথায় বলেন তাহলে কি বলছি ফার্স্টেই, আপনার হচ্ছে যে একটা হচ্ছে ইউজফুল ইনফরমেশন এক্সট্রাক্ট করা, এইটাকে আমরা ডাটা মাইনিং বলি। ঠিক আছে, একটা ডাটা সেট থেকে আমরা একটা ইউজফুল ডাটা, আপনার হচ্ছে যে ইউজফুল যেটা আপনার ফিচার সেইটাকে এক্সট্রাকশন করব, সেটাই হচ্ছে ডাটা মাইনিং। না না না, কালেক্ট করা না, আপনি একটা ডাটা সেট থেকে ইউজফুল ফিচার্স এক্সট্রাক্ট করা। ইউজফুল ফিচার্স হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে, সেটা হচ্ছে ডাটা মাইনিং। ডাটা থেকে তো আমরা ফিচারই, যারা অলরেডি কাজ করে, আপনি জানেন যে আপনি তো কাজ করেন, আপনি তো জানেন ফিচার এক্সট্রাক্ট করতে হয় ডাটা সেট থেকে। ডাটা সেট থেকে আপনি যখন ডাটা সেট নিয়ে কাজ করবেন, বেসিক্যালি এখানে কি হয়, সিলেকশন, প্রি প্রসেসিং, ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের এইখানে আপনার ফিচার্স এক্সট্রাক্ট হয় এই জায়গাতে। সো আমি ওই জন্য বললাম যে আপাতত আমার এইটুকু, আমি যেটুকু পড়াইছি এইটুকু বুঝতেছেন কিনা এটা দেখেন, আমি তারপর আস্তে আস্তে যাই, তারপর আপনি ডাটা মাইনিং পুরোটা ধরতে পারবেন। আচ্ছা, সো এখন হচ্ছে যে হোয়াট ইজ নট ডাটা মাইনিং অ্যান্ড হোয়াট ইজ ডাটা মাইনিং। এখন আপনি দেখেন, আমি বলি এইটা হচ্ছে ডাটা মাইনিং না, আপনি এখন ইজি এক্সাম্পল একদম এখন বুঝে যাবেন। লুক আপ ফোন নাম্বার ইন ইওর ফোন ডিরেক্টরি। ধরেন আপনার ফোন কন্ট্যাক্ট লিস্ট আছে, আপনি যখন কন্ট্যাক্ট লিস্ট পুরাটা চেক করেন, এইটা ডাটা মাইনিং না। ডাটা মাইনিং কোনটা? সার্টেন। ধরেন আপনার ফোনে আপনার নামটা কি বলেন? সোহেল। আচ্ছা, তো আপনি সোহেলের নাম্বারটা খুঁজবেন আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে, এইটা হচ্ছে ডাটা মাইনিং। বুঝাইতে পারছি কথা? রাইট, স্পেসিফিক টার্গেট বা ইউজফুল ফিচার্স। এখন ফিচার্স এই এক্সাম্পলের মধ্যে আপনি ফিচার্স ধরতে পারবেন না, বাট এইটা হচ্ছে আপনার টার্গেট ভেরিয়েবল। সোহেলের নাম্বারটা খোঁজা আপনার টার্গেট ভেরিয়েবল টোটাল ফোন কন্ট্যাক্ট লিস্ট থেকে। বুঝাইতে পারছি? কোশ্চেন আছে মনে হয়? আরো কোশ্চেন আছে? আচ্ছা, সো এই তারপর হচ্ছে যে কোয়েরি এ ওয়েব সার্চ ইঞ্জিন ফর ইনফরমেশন। আচ্ছা, ধরেন আপনার কোনো একটা ইনফরমেশন লাগবে হচ্ছে ইয়াতে, মানে আপনি যদি বেসিক্যালি গুগল ওপেন করেন, গুগলের মধ্যে আপনি অনেক কিছু সার্চ করতে পারবেন, গুগলের যে ইয়াটা আসে সার্চ বারটা আর কি। সো আপনি এইখানে যদি স্পেসিফিকভাবে কোনো কিছু, ওই বারটা হচ্ছে খোঁজাটা আপনার ডাটা মাইনিং না। আর ওই সার্চ বারের মধ্যে যদি স্পেসিফিক কিছু খুঁজেন, আপনি ধরেন iOS এর ওয়েবসাইটে এখন খুঁজতেছেন, iOS লিখে ios.edu দিয়ে ক্লিক করলেন, সেইটাই ডাটা মাইনিং। বুঝাইতে পারছি? তাহলে কোনো একটা নির্দিষ্ট ফিচার্স আপনার হচ্ছে যে সার্টেন, এখানে বেসিক্যালি যেটা বোঝানো হয়েছে যে আপনার যেটা ইউজফুল, আপনার নিজের জন্য যেটা লাগতেছে, টোটাল ফিচার্স থেকে একটা ইউজফুল ফিচার্সকে এক্সট্রাক্ট করা, বেসিক্যালি এইটাই হচ্ছে ডাটা মাইনিং। ঠিক আছে, বুঝছেন সবাই? আচ্ছা, হ্যাঁ, ডাটা মাইনিং তো পড়ার কথাও না। মানে কোনটা? এই ডাটা মাইনিং তো ওইটা হচ্ছে আলাদা জিনিস। ওইটা তো আপনার হচ্ছে যে ওই যে ইয়াতে, ওইটা হচ্ছে ফিচার এক্সট্রাকশনের একগুলো পার্ট, বা আপনার হচ্ছে যে প্রি প্রসেসিং এর পার্ট, ওগুলো তো আলাদা জিনিস। আর এটা তো ডাটা মাইনিং, ওইটা বানানি তো আলাদা, ওটা হচ্ছে MUNGING মনে হয় এটা। আচ্ছা, ড্রস আইডিয়াস ফ্রম মেশিন লার্নিং AI প্যাটার্ন। তাহলে অরিজিনস অফ ডাটা মাইনিং, ডাটা মাইনিং এর হচ্ছে অরিজিন কোথায় থেকে ঘটছে? আপনার হচ্ছে মেশিন লার্নিং, AI, প্যাটার্ন রিকগনিশন, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটাবেস সিস্টেম।
তারপর হচ্ছে আমি এই জিনিসগুলো আপনাদের এর আগের কোর্সটাতেই মানে বলছি এগুলা নিয়ে, সো এগুলো আবার হয়তো আপনারা বললে বিরক্ত হবেন। সো এইখানে দেখেন ট্রেডিশনাল টেকনিক্স মে বি ইউজড আনসুইটেবল ডিউ টু ইনরমিটি অফ ডাটা। এটার মানে কি? ইনরমিটি অফ ডাটা একটু সার্চ দেন তো, ইনরমিটি মানে কি, তাইলে বুঝতে পারবেন যে আসলে ডাটা মাইনিংয়ের এই ডাটাগুলোর উদ্দেশ্যটা কি, বা ডাটা মাইনিংয়ের হচ্ছে যে আপনার অরিজিনসটা কিভাবে ঘটছে। হাই ডাইমেনশনালিটি অফ ডাটা, হেটারোজেনাস ডিস্ট্রিবিউটেড নেচার অফ ডেটা, এগুলোর মানে কি বোঝা যায়? হ্যাঁ, হেটারোজেনাস আর হাই ডাইমেনশনালিটি মানে অনেক বেশি তথ্য, মানে ধরেন যে কয়েক ধরনের তথ্য একই ডাটার মধ্যে, যেমন আপনার হইতে পারে হচ্ছে মানে এমন ডাটা সেটও তো আছে যে মানে যেগুলোর মধ্যে আপনার ইমেজ, তারপর নিউমেরিক ডাটা, তারপর আপনার হচ্ছে যে ওয়েবের ডাটা, সব ডাটা মিক্সড করা। সো এই জিনিসটাকে আমরা হাই ডাইমেনশনালিটি অফ ডাটা বলতে পারি। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডাটা মাইনিংয়ের অরিজিন। হ্যাঁ, ভিন্নতা বলতে মানে একই ডাটা মিক্সড আছে, মানে মানে একই বলতে অনেক ধরনের ডাটা মিক্সড করে একটা সেট করা। তো ওইখান থেকে আপনাকে আগে ডাটা সেটের টাইপগুলো আলাদা আলাদা করা লাগবে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। আপনি ইমেজের সাথে নিউমেরিক কাজ করতে পারবেন না, বা নিউমেরিকের সাথে ইমেজ করা যায় না। তারপর আরও অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ডাটা সেট আছে। সো ওই জিনিসগুলো আপনি একসাথে করতে পারবেন না কোনো কিছুই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডাটা মাইনিং এর টাস্ক কি কি? টাস্ক হচ্ছে প্রেডিকশন মেথডস এন্ড ডেসক্রিপশন মেথডস। তাহলে প্রেডিকশন মেথডস বলতে আমরা অলরেডি বুঝি নাকি? প্রেডিকশন মানে কি? ইউজ সাম ভেরিয়েবলস টু প্রেডিক্ট আননোন অর ফিউচার ভ্যালুস অফ আদার ভেরিয়েবলস। কথাটার মানে কি বলেন? হ্যাঁ, সম্ভাব্যতা বলতে প্রেডিকশন মেথড আমরা কখন ইউজ করি? মানে একটা ভেরিয়েবলের মাধ্যমে আরেকটা ভেরিয়েবলের মানে একটা আউটপুট বের করি। হ্যাঁ, এটা দিয়ে যে এরকম আছে, হ্যাঁ, এটা কি রকম, মানে বেসিক্যালি আমরা যখন ওই টার্গেট ভেরিয়েবল বের করতেছি, মানে আমরা দেখেন কোন ডিজিজ হচ্ছে আমরা প্রেডিক্ট করতেছি, এইটাই হচ্ছে আমাদের প্রেডিকশন মেথডস। একদম বেসিক কথা, কারণ ওইখানে আমরা বলতেছি যে ইয়েস অর নো, সো ওইটাই হচ্ছে আমাদের প্রেডিকশন। তাহলে ডাটা মাইনিং এর একটা টাস্ক হচ্ছে প্রেডিকশন মেথড, আর একটা হচ্ছে ডেসক্রিপশন মেথডস। এখন ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশনটা হচ্ছে ফাইন্ড হিউম্যান ইন্টারেবল প্যাটার্নস দ্যাট ডিসক্রাইব দ্য ডাটা। এইটার মানে হচ্ছে বেসিক কথা, এই টোটাল সেন্টেন্সটার মানে হচ্ছে যে প্যাটার্ন রিকগনিশন। দেখেন, প্যাটার্ন রিকগনিশন অ্যান্ড হচ্ছে প্রেডিকশন, এই দুটো আলাদা জিনিস না? প্যাটার্ন রিকগনিশন কি কাজ হয় এখানে বলেন তো? প্যাটার্ন রিকগনিশনে কি বলছে এখানে? ফাইন্ড হিউম্যান ইন্টারপ্রিটেবল প্যাটার্নস, হিউম্যান ইন্টারেবল প্যাটার্নস দ্যাট ডিসক্রাইব দ্য ডাটা। একটা প্যাটার্ন হচ্ছে সে ডিসক্রাইব করে, যেই প্যাটার্নটা আমি আগে থেকে জানা আছে। আপনি হচ্ছে অলরেডি মেশিনকে লার্ন করাইছেন যে এই প্যাটার্নের কাজ হচ্ছে এইটা। ধরেন আমি মানুষ, আমি যেই কাজগুলো করি, একটা কুকুর বা হচ্ছে বিড়াল সেই কাজগুলো করে না। মানে সো আমি তাকে মেশিনকে লার্ন করাতে হবে যে মানুষ এই কাজগুলো করে, তখন সে বলবে এটা মানুষ। আর যে কুকুর, তার জন্য হচ্ছে আলাদা কাজগুলো আমি মেশিনকে লার্ন করাবো, তারপরে সে বলবে কুকুর। তাহলে প্রেডিক্টিভ মেথড আর হচ্ছে ডেসক্রিপশন মেথডস, এই দুটো আলাদা না? এই দুটো হচ্ছে একদমই আলাদা। সো এই দুটাকে আমরা হচ্ছে ডাটা মাইনিং এর টাস্ক বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ডাটা মাইনিং টাস্কের মধ্যে আরও হচ্ছে আমরা প্রেডিক্টিভকে আর ডিসক্রিপটিভকে একটু ভাগ করতে পারি। সেই ভাগের মধ্যে আমরা যেই জিনিসগুলো আমাদের লাগবে, কারণ আমরা মেশিন লার্নিং যখন শিখবো, মানে ক্লাসিফায়ার বা মডেলগুলো যখন দেখবো এক উইক পর থেকে, তখন আমাদের এইটা জিনিসগুলো লাগবে। এই জন্য আমাদের এই জিনিসগুলো নিয়ে কনফিউশন রাখা যাবে না। ফার্স্টে ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশনটা হচ্ছে প্রেডিক্টিভ পার্টের মধ্যে পড়ে। প্রেডিক্টিভ পার্ট মানে অলরেডি আমি বলছি প্রেডিকশন মেথডস আর ডেসক্রিপশন মেথডস। সো সেই দুটাকেই ভাগ করা হয়েছে আবার এই কয়টাতে। তো প্রেডিকশনের জন্য মানে বেসিক্যালি প্রেডিক্টিভটা প্রেডিকশন মেথডস। তো প্রেডিক্টিভ মেথডস হচ্ছে ক্লাসিফিকেশন, রিগ্রেশন অ্যান্ড ডেভিয়েশন ডিটেকশন। ডেভিয়েশন ডিটেকশন মানে বেসিক্যালি ডিটেকশন। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের প্রেডিকশন মেথডের মধ্যে পড়ে। আর আমাদের প্যাটার্ন রিকগনিশন বা ডিসক্রিপশন মেথডসের মধ্যে পড়ে হচ্ছে ক্লাস্টারিং অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভারি। এই দুইটা হচ্ছে আমাদের আপনার ডিসক্রিপশন মেথডসের মধ্যে পড়ে। এখন এক্সামে যদি আসে এইভাবে যে আপনি হচ্ছে যে ডাটা মাইনিং এর টাস্ক শুধু হচ্ছে প্রেডিকশন মেথডগুলো ডিফাইন করেন, অ্যান্ড মানে কোন টপিকগুলো আছে প্রেডিকশন মেথডে যায়, অ্যান্ড আপনাকে ডিসক্রাইব করতে হবে। সো আপনি আগে এই ইয়াগুলো লিখবেন যেই কয়টা আপনার প্রেডিক্টিভ মেথডের আন্ডারে আছে, অ্যান্ড তারপর ওটা ডিসক্রাইব করে এক্সাম্পল সহ দিবেন। আগে আমরা এখন এটা মানে দেখবো আর কি ডিসক্রাইব ভাবে। আচ্ছা, তো এখন আমরা দেখবো ফার্স্টে হচ্ছে যে ক্লাসিফিকেশন।
সো ক্লাসিফিকেশন আপনাদের কাছ থেকে আমি শুনি, কারণ এইটা আমি পড়াইছিলাম মনে হয়, পড়াইছি না ডাটা সায়েন্সে? সো একটু বলেন ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন রিগ্রেশন কিন্তু আলাদা জিনিস। ক্লাসিফিকেশন হচ্ছে যখন যেটাগুলোকে ইয়েস নো টাইপের কোনো আনসার দিবে না। হ্যাঁ, ইয়েস নো তো দিবে না, হ্যাঁ রাইট, ইয়েস নো দিবে না, কিন্তু কি হবে মানে না, ইয়েস নো দিতে পারে, ইয়েস নো দিতে পারে, ইয়েস নো না দিলে তো আবার আপনার ইয়ে হবে না, প্রেডিক্টিভ মেথডও তো হবে না। ইয়েস নো দিতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আপনার এখানে ক্লাসিফিকেশন মানে কি? ক্লাসিফিকেশন কিন্তু এইটা না। চাই। আচ্ছা আমি বলি, আপনি কিছু বলবেন ক্লাসিফিকেশন সম্বন্ধে? হ্যাঁ, ক্লাস ওয়াইজ আলাদা, সেইটাও হয়, মানে ক্লাস কিন্তু শুধু মডেল অনুযায়ী হয় না, ডাটা সেটের উপরও ক্লাস অনুযায়ী হইতে পারে। হ্যাঁ আচ্ছা, সো এখন হচ্ছে, আচ্ছা আমরা অলরেডি জানি হয়তো যে গিভেন এ কালেকশন অফ রেকর্ডস ট্রেনিং সেট, আমরা যেই ডাটা সেট, দেখেন আমাদের কিন্তু পার্ট থাকে ডাটা সেটের মধ্যে, মার্কারটা কোথায় গেল? আচ্ছা, আমরা যখন কোনো রিয়েল লাইফে যদি আমরা কোনো কাজ করি, তখন আমরা দেখব আমাদের একটা ডাটা সেট থাকে হচ্ছে ট্রেনিং ডাটা সেট, ট্রেনিং ডাটা সেট, আর একটা আমাদের থাকে হচ্ছে যে টেস্টিং ডাটা সেট, আর একটা হচ্ছে আমাদের থাকে, আমরা এটা রাখতেও পারি নাও রাখতে পারি, ভ্যালিডেশন। এটা মানে অনেক ক্ষেত্রে রাখি, অনেক ক্ষেত্রে রাখি না, বাট রাখা যায় আর কি, রাখা উচিত, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের গিভেন এ কালেকশন অফ রেকর্ডস ট্রেনিং ডাটা সেট, এখন ইচ রেকর্ড কন্টেইনস এ সেট অফ অ্যাট্রিবিউটস, তারপর ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউটস ইজ দ্য ক্লাস। এই টোটাল মানে কি? ইচ রেকর্ড কন্টেইনস এ সেট অফ অ্যাট্রিবিউটস, রেকর্ড হচ্ছে, আপনি ধরেন ট্রেনিং সেটটা একটা রেকর্ডস এখানে, সো ইচ রেকর্ড কন্টেইনস এ সেট অফ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস কোনগুলা? বৈশিষ্ট্য। তাহলে আমার ডাটা সেটের মধ্যে বৈশিষ্ট্য মানে কি? বৈশিষ্ট্য মানে ফিচার্স, ফিচার্স যেগুলো হচ্ছে আমার যে কলামের, যে ডাটা সেটের মধ্যে যতগুলো কলাম আছে সেগুলোই হচ্ছে আমার ফিচার্স। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে আমার বোঝানো হয়েছে অ্যাট্রিবিউটস। তাহলে ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউটস ইজ দ্য ক্লাস, তাহলে প্রত্যেকটা অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ক্লাস হিসেবে আমরা ধরতে পারি। হ্যাঁ, তো ফাইন্ড এ মডেল ফর ক্লাস অ্যাট্রিবিউট অ্যাজ এ ফাংশন অফ দ্য ভ্যালুস অফ আদার অ্যাট্রিবিউটস। এই জিনিসটার মানে কি? ফাইন্ড এ মডেল। এখন মডেল মানে কি? মডেল মানে আমরা কিন্তু এমনিতে আমরা যখন কাজ করি তখন আমরা মডেল মডেল বলতে থাকি, যে আমি স্যার এই মডেল ইউজ করছি, আমি এই মডেল ইউজ করছি। তাহলে মডেল মানে কি এখন এটা বলেন? মডেল মানে এখানে বেসিক্যালি ক্লাসিফায়ার বোঝানো হয়েছে। আর আমি যদি কোনো নিজের মডেল তৈরি করি, আমি CNN মডেল ইউজ করতে পারি, মানে আমার যদি কোনো মডেল আবার নতুন আমি তৈরি করি, সেটাও মডেল, মানে যেই জিনিসটাকে আপনি মেশিনকে লার্ন করাচ্ছেন যেই মডেলের আন্ডারে, সেইটাকেই বেসিক্যালি এখানে মডেল অথবা ক্লাসিফায়ার আমরা বলতে পারি। আচ্ছা, এখন তাহলে আমাদের গোলটা কি? আমাদের গোল হচ্ছে প্রিভিয়াসলি আনসিন রেকর্ডস শুড বি অ্যাসাইন্ড এ ক্লাস অ্যাজ অ্যাকুরেটলি অ্যাজ পসিবল। এই জিনিসটার মানে কি হচ্ছে? মানে আগে যে আনট্রেইন ছিল বা যেটা রাইট, অনেক রকমের ডেটাকে আমি ক্লাসিফাই করে, না ক্লাসিফাই তো করি নাই এখনো, যে এখানে হচ্ছে বেসিক্যালি আমরা প্রিভিয়াসলি আনসিন রেকর্ডস শুড বি অ্যাসাইন্ড। তাহলে আমরা যেই রেকর্ডগুলো দিয়ে আমরা এখন এই ডাটা সেটটাকে আমরা হচ্ছে যত অ্যাকুরেটলি সম্ভব আমরা এখন ক্লাসিফিকেশন করব, ঠিক আছে? তো আমরা এ টেস্ট সেট ইজ ইউজড। এখন দেখেন টেস্ট সেটের কাজ কি? টেস্ট সেট ইজ ইউজড টু ডিটারমাইন, আপনার ডিটারমাইন দ্য অ্যাকুরেসি অফ দ্য মডেল। টেস্ট সেট কি কাজ করে? আমরা এখানে কি করাই? ট্রেনিং দিয়ে আমরা মডেলকে লার্ন করাই নাকি? এখানে আমরা হচ্ছে মডেলকে লার্ন করাবো, আর এখানে আমরা মডেলকে কি করাবো? টেস্ট করব, যে আমার মডেল কতটুকু অ্যাকুরেটলি কাজ করে, হাউ আওয়ার মডেল অ্যাকুরেটলি ওয়ার্কস। সো এইখানে আমাদের ওই যে মডেল ইভালুয়েশনটা ঘটে, অ্যান্ড হচ্ছে আমরা বিভিন্ন অ্যাকুরেসি পাই। তো এইখানে আমাদের মেইন জিনিস হচ্ছে ইভালুয়েশন ম্যাট্রিক্স, মানে যেগুলা হচ্ছে আমাদের ইভালুয়েশন ম্যাট্রিক্স ডিফাইন করে। এটা নিয়ে আপনারা হয়তো অলরেডি পড়ালেখা, মানে এটা কি জানেন সবাই যে ইভালুয়েশন ম্যাট্রিক্সে কি কি থাকে এর আন্ডারে? আচ্ছা, আমরা এটা দেখবো তাইলে পরে, ইভালুয়েশন ম্যাট্রিক্সের আন্ডারে কোন কোন জিনিস থাকে। বেসিক্যালি আপনি এটা মাথায় রাখেন যে এটার আন্ডারে অ্যাকুরেসিটা মেইন, মানে অ্যাকুরেসি হচ্ছে আমরা বের করার, আমাদের সবারই হচ্ছে টার্গেট যে অ্যাকুরেসি বের করবো, যে কত % অ্যাকুরেট ভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে ফার্স্ট থেকে যে লাস্ট পর্যন্ত ঘটনাটা ঘটলো, এইখানে এখন আমার মাঝখানে কিন্তু আছে হচ্ছে একটা মডেল দিয়ে আমরা এই কাজগুলো করছি, ট্রেনও করছি মডেল দিয়ে, টেস্টও করছি মডেল দিয়ে, তাইলে সব কিছুর মধ্যে মডেল আছে। আচ্ছা, এখন আমরা এইখানে আমি দেখেন, আপনি যদি ক্লাসিফিকেশন মডেলের আন্ডারে চিন্তা করেন, তাইলে কি হচ্ছে, আমি একটা মডেল ইউজ করছি SVM, আর একটা ইউজ করছি ডিসিশন ট্রি, আর একটার নাম বলেন নেইভ বায়াস ধরেন। আচ্ছা, তো এইরকম আমার আরও মডেল আমরা ইউজ করতে পারি। তাইলে এই যে তিনটা মডেল আছে এখানে সাপোজ, তাহলে তিনটা মডেলের জন্য আলাদা আলাদা রেজাল্ট আসবে, রাইট? তিনটা মডেলের জন্য আলাদা আলাদা মডেল দিয়ে আমাকে ট্রেন করাইতে হবে, আলাদা মডেল দিয়ে টেস্ট করাইতে হবে, ভ্যালিডেশন থাকলে ভ্যালিডেশনও করাইতে হবে।
তাহলে এই যে তিনটা আলাদা আলাদা জিনিস ঘটতেছে তিনটা আলাদা আলাদা মডেলের জন্য, তাহলে এইটাই কি, এটা কি ক্লাসিফিকেশন নাকি না? এইটা হচ্ছে মডেলের আন্ডারে ক্লাসিফিকেশন, ঠিক আছে। এখন আমরা এইটা হচ্ছে মানে এই জিনিসটাই বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনার আসলে ক্লাসিফিকেশনের ডেফিনেশনটা কি, এটা কি হচ্ছে বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, মোটামুটি ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখতে দেখতে হয়তো বুঝবো। সো এই টোটাল স্লাইডে যে জিনিসগুলো কথাগুলো আছে সেগুলো হচ্ছে এগুলাই, হ্যাঁ, যদি আপনি নর্মালি চিন্তা করেন এগুলাই। আচ্ছা, এখন দেখেন আমি এইখানে এক্সাম্পল একটা দেওয়া আছে ছোট। তো এইখানে আমার ধরেন এটা একটা ডাটা সেট, হ্যাঁ, এটা হচ্ছে সিএসভি ডাটা সেট বা নিউমেরিক, মানে বা হচ্ছে আপনার এখানে নিউমেরিকের মধ্যে বেসিক্যালি আমরা এই যে দেখেন এখানে কিন্তু এগুলো হচ্ছে টেক্সচুয়াল ডাটা, বাট এইগুলোকে আমরা নিউমেরিক করতে পারি, কোড দিয়ে আমরা এগুলোকে সব নিউমেরিক করা যায়। তো ফার্স্টে হচ্ছে এগুলো কিন্তু ঘটে হচ্ছে বেসিক্যালি প্রি প্রসেসিংয়ে। আপনি একটা স্টেপ যখন থাকে প্রি প্রসেসিং, তো আপনি যখন মডেল চালাবেন তার আগে এই ডাটা সেটটাকে আমি পুরাটা নিউমেরিক করে নিব। নিউমেরিক মানে কি, আমি এই ডাটা সেটটাকে 0, 1, 2 তে মানে এগুলাতে কনভার্ট করে ফেলবো সব। এই যে সিঙ্গেল মেরিট দেখেন এইখানে কয়টা জিনিস আছে, সিঙ্গেল মেরিট আর ডিভোর্সড, রাইট? তিনটা আছে না? আমি যদি প্রি প্রসেসিং করি সিঙ্গেলের জন্য 0, মেরিটের জন্য 1, ডিভোর্সের জন্য 3, মানে এইটা আমি করতে পারি। মানে এটা আমি একে ইয়া দিয়ে করতে হবে, মানে আপনার কোড দিয়ে করতে হবে, মানে কোড বলতে পাইথন বা আমরা যেটা ইউজ করব। তো এইভাবে আমরা এইটাকে ইএস এর জন্য হচ্ছে 1, নোর জন্য 0। সো এইভাবে আমরা এটাকেও নিউমেরিক করে ফেলতে পারি। আচ্ছা, এটা জাস্ট প্রসেসিং এর কাজ, এটা আলাদা বিষয়। এখন এইখানে আমার ডাটা সেটটার মধ্যে এইখানে আমাকে বলেন তো টার্গেট ভেরিয়েবল কোনটা এই ডাটা সেটের মধ্যে? কোনটা? না, ভ্যালু চেঞ্জ করব টার্গেট, এটা এই আপনি বলেন টার্গেট কোনটা? একদম ইজি, এখানে আলাদাভাবে ডিফাইন করাই আছে। কোথায়? রাইট, এইখানে তো বলাই আছে, এই যে এইখানে তো আলাদা করাই আছে, একটু বোঝাই তো যাচ্ছে যে এইটাই হচ্ছে আমাদের টার্গেট ভেরিয়েবল। এই যে এইখানে দেখেন এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখছে। টার্গেট ভেরিয়েবল মানে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেই জিনিসটা আমাদের ফাইন্ড আউট করা, যেই কলামটা নিয়ে আমরা কাজ করব, সেইটা হচ্ছে আমাদের টার্গেট ভেরিয়েবল, মানে যেই ফিচারটা নিয়ে আমরা কাজ করব বা যেই ভেরিয়েবলটা নিয়ে কাজ করব, যেটাই বলেন। এইখানে হচ্ছে আমাদের ডিফল্টেড বড়োয়ার, হ্যাঁ, ডিফল্টেড বড়োয়ার হচ্ছে আমাদের আপনার টার্গেট ভেরিয়েবল। আচ্ছা, তো এইখানে এইটা হচ্ছে আমার কি ট্রেনিং ডাটা সেট, এইটা হচ্ছে ট্রেনিং। এই ডাটা সেটটা দিয়ে আমি কি করব, লার্ন ক্লাসিফায়ার মানে মডেলকে আমি ট্রেন করাবো, আর এইটাকে দিয়ে আমি টেস্ট করাবো। দেখেন এইটাতে কিন্তু আমি জানি না রেজাল্ট আমার কি আসবে, ইয়েস অর নো আমি জানি না। আমি এইখান থেকে তাকে শিখাইছি বা শিখাবো, মডেলকে আমার লার্ন করাবো, আর এইখান থেকে আমি টেস্ট করাবো। টেস্ট করায় আমি এই সেম মডেলেই আমি দেখবো যে অ্যাকুরেসি কত আসে। তখন এখানে যে অ্যান্সারগুলো আসবে এইটার উপর আপনার অ্যাকুরেসিগুলো ডিফাইন হবে। তাহলে বোঝাইতে পারছি? তো এইটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের একদম একটা সিম্পল এক্সাম্পল। আমি এইখানে দেখেন এইখানকার সাথে এইখানকার মিল আছে কিনা একটু আপনারা দেখেন যে ধরতে পারেন কিনা জিনিসটা। যদি এই এক্সাম্পলটাতে কোনো কিছু ইয়া থাকে আমাকে বলেন যে স্যার বুঝতেছি না এখনো ক্লাসিফিকেশন কি। না, টেস্টে আপনি আরেকটা ঘর কেন বাড়াবেন? না, টেস্টে এটা তো নিয়ম না, নিয়ম তো এটা না। নিয়ম তো আপনি মেশিনকে যেমনি লার্ন করাবেন তাহলে তো বুঝতেই পারবে না কিছু, তাহলে তো আপনার কাজই হইলো না। আপনি ডাটা সেট তো ফার্স্টেই আপনি নিছেন। আচ্ছা, টেস্টের এটা কি আমরা বুঝি ট্রেনিং ডাটা সেট কি আর টেস্টিং ডাটা সেট কি? এই ডাটা সেটটার মধ্যে ধরেন আমার কথার কথা এখানে 10টা, আর এখানে কয়টা কলাম আছে, রো আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, রাইট? 6টা 3 4 5 6 7 8 9 10। এই ডাটা সেট কিন্তু এই দুটা মিলে ছিল, মানে এগুলো কিন্তু এটার আন্ডারেই ছিল। যখন আমরা যখন ডাটা সেট নামাই, ধরেন আমি আপনাকে বলি, আমি ইমেজের উদাহরণটা দিই তাহলে আপনি বুঝবেন। ইমেজ যদি আমি নিয়ে কাজ করি 100টা ইমেজ আমি পাইছি, 100টা ইমেজ পাইছি কথার কথা কোনো ডাটা সেট থেকে। এই 100টা ইমেজ নিয়ে আমি এই মডেল চালাবো, মানে আমি ক্লাসিফিকেশন করব, ঠিক আছে? তাইলে দেখেন 100টার মধ্যে আমি ট্রেনিংয়ে আমরা কি করি, ট্রেনিংয়ে বেশি দেই না 80%, মানে এটা মানে সবসময় না, মানে 80% বা 85% দিয়ে আমরা ট্রেন করাই। দেখেন তাহলে আপনি যদি 80% দিয়ে ট্রেন করান তাহলে কয়টা ইমেজ দিয়ে ট্রেন করাবেন? এখান থেকে 80টা। তাহলে 80টা দিয়ে এখানে কাজ হইলো, আরো 20টা থাকলো না, ওই 20টা দিয়ে তো কাজ করলাম না, ওই 20টা দিয়ে কি হবে, টেস্ট হবে। তাহলে বুঝছেন কাহিনীটা কি? তাহলে জিনিসটা একই, আপনি একই ডাটা সেটের মধ্যে থেকে তো আপনাকে করাইতে হবে। তাহলে এই যে দেখেন আপনি বলতেছেন যে যদি আমার কলাম আলাদা হয় তাহলে কি আপনার ডাটা সেট এইটা হইলো? এটা তো ডাটা সেটই তাইলে হইলো না।
তাহলে তো অন্য ডাটা সেট। তাহলে আপনি হচ্ছে যেই ডাটা সেট দিয়ে আপনার কাজ করবেন, সো এইখানে এই 10টা আর এই 6টা, এই 16টা কলাম, কিন্তু 16টা কলাম এই ডাটা সেটের মধ্যে ছিল, 10টা কলাম রেখে 6টা কলাম টেস্টের জন্য রাখা হয়েছে আলাদা করে। হ্যাঁ, এই জন্য আপনার এখান থেকে, বাট আমরা এখান থেকে এই টার্গেট ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা জানি না, যখন আমরা টেস্ট করি তারপর আমরা এটাকে কত % অ্যাকুরেটলি আসে এটা আমরা তারপর ডিফাইন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো কি কোশ্চেন আছে এটা নিয়ে কোনো? আচ্ছা, সো এখন ক্লাসিফিকেশনের আমরা কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে যে ডিরেক্ট মার্কেটিং। এইটা ধরেন আপনি হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যদি আপনি ধরেন, মানে ডিরেক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা কী ধরনের হতে পারে। তো এইখানে গোল ফার্স্টে আমরা চিন্তা করব। গোল মানে আপনি ধরতে পারেন যে টার্গেট ভেরিয়েবল বা গোল। সো রিডিউস কস্ট অফ মেইলিং বাই টার্গেটিং এ সেট অফ কনজিউমার্স লাইকলি টু বাই এ নিউ সেলফোন প্রোডাক্ট। দেখেন আপনার এই যে ফেসবুকে যে মার্কেটিংগুলো, ফেসবুকে আপনার যে অ্যাড আসে, বা হচ্ছে যে আপনি এখন যেটা হয়েছে ইউটিউব বা ফেসবুকে, ইউটিউবে মনে হয় আমরা যেই ধরনের ভিডিওগুলো দেখি সেই ধরনের ভিডিওগুলাই টাইপের বারবার আসে না, এরকম কিছু হয়েছে না। তারপর আমরা যেই জিনিসটা আমরা ধরেন যদি একটা কোনো প্রোডাক্ট আমরা সার্চ করি ফেসবুকে, একটু পর দেখবেন যে বিভিন্ন পেজ থেকে ওই প্রোডাক্টেরই অনুযায়ী কিছু পেজ আসতেছে, রাইট? তাইলে এইটা কিন্তু একটা ধরনের হচ্ছে যে ডিরেক্ট আপনার মার্কেটিংয়ের যে এই আমরা ক্লাসিফিকেশনের অ্যাপ্লিকেশনটা এইভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইউজ দ্য ডাটা ফর এ সিমিলার প্রোডাক্ট টু ইন্ট্রোডিউসড বিফোর। তাহলে আপনি যেই ডাটাটা দিয়ে সার্চ করছেন সেই ডাটার ওপর অনুযায়ী আপনার সিমিলার প্রোডাক্ট আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছে। তাহলে দেখেন এই মেশিন লার্নিং মডেলগুলো যে ওরা ইউজ করছে ইউটিউব বা ফেসবুক, এইটার আমরা মানে যখন আমরা এগুলো পড়ালেখা করতেছি, আমরা এই জিনিসগুলো বুঝতেছি যে আসলে ওরা যে এইসব বিষয় ইমপ্লিমেন্ট করছে, মানে করা আছে ফেসবুকে অ্যাপে বা হচ্ছে ইউটিউবের অ্যাপে, সেগুলো হচ্ছে এখান থেকে বোঝা যায়। তো উই নো হুইচ কাস্টমার্স ডিসাইডেড টু বাই অ্যান্ড হুইচ ডিসাইডেড আদারওয়াইজ। তাহলে বাই অ্যান্ড ডোন্ট বাই, এখন ধরেন আপনি যেই জিনিসটাই সবসময় বাই মানে কেনার চিন্তা করে সার্চ দিচ্ছেন, আচ্ছা এই প্রোডাক্টটা আমি ফেসবুকে দেখি তো আছে কিনা, তারপরেই দেখেন আপনার যে অন্য পেজের ইয়াগুলো চলে আসতেছে, তার মানে আপনি এটা বাই করতে চান। আর আপনি যেটা বাই করতে চান না বেসিক্যালি ওগুলা তেমন আসে না। আচ্ছা, তারপর কালেক্ট ভেরিয়াস ডেমোগ্রাফিক লাইফস্টাইল অ্যান্ড কোম্পানি ইন্টারেকশন। এইখানের মধ্যে বেসিক্যালি কোম্পানির ইন্টারেকশনগুলাই ঘটে, মানে কোম্পানি বলতে বিভিন্ন পেজের কথা বলা হয়েছে। তাহলে অ্যাবাউট অল সার্চ কাস্টমার্স, তাহলে আপনি যেই টাইপের জিনিসগুলা সার্চ করতেছেন এই টাইপের পেজগুলো আপনার পাশে ঘোরাঘুরি করে। ঠিক আছে, মানে এটা হচ্ছে একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল। তারপর ইউজ দিস ইনফরমেশন অ্যাজ ইনপুট অ্যাট্রিবিউটস টু লার্ন এ ক্লাসিফায়ার মডেল। তাহলে ফেসবুকের মধ্যে যে মডেলটা হচ্ছে আপনার ইউজ করা হয়েছে সেটাকে এইভাবে লার্ন করানো হয়েছে যে প্রত্যেকটা ইউজারের যেই টাইপের কিওয়ার্ড দিয়ে সে সার্চ করবে তার ওই কিওয়ার্ডের বিপরীতে যেই জিনিসগুলো আছে, মানে আপনার ফেসবুক অ্যাপের মধ্যেই যেগুলো আছে সেগুলো আপনার সবসময় শো করানো হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা ডিরেক্ট মার্কেটিং হইতে পারে, মানে রিয়েল লাইফ এক্সাম্পল। তাইলে ক্লাসিফিকেশনের এক্সাম্পল এরকম দেওয়া যাবে না, আপনারা লিখতে পারবেন এখন? মানে যদি আমি বলি যে ক্লাসিফিকেশন কি, তারপর এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বর্ণনা করা যাবে এক্সামে? এই ধরনের কোশ্চেনই কিন্তু দিব, ডিরেক্ট তো দিব না যে আপনার হচ্ছে ডিরেক্ট মার্কেটিংয়ের একটা এক্সাম্পল লিখেন। এই স্লাইডেরটা হুবহু লেখার দরকার নেই, আপনারা যেটা বুঝছেন বাট রেলিভেন্ট হইতে হবে, মানে যেন জিনিস টপিকের সাথে যায়, টপিকের সাথে না গেলে কিন্তু হবে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? না বোঝা গেলে বলেন, একটু টাফ লাগতে পারে হয়তো কারো একটু ফার্স্টের দিকে ইয়া হইতে পারে। আচ্ছা, আমরা দেখি আর একটা এক্সাম্পল দেখি। এটা কি উল্টো হয়ে গেছে? আচ্ছা, এখন এটা হচ্ছে একটা ডিটেকশন, এটা হচ্ছে ফ্রড ডিটেকশন। তাহলে আপনি এখন ধরেন আপনার এখানে গোল কি, আপনার মানে গোল বলতে যেটা প্রেডিক্টেড আর কি, মানে যেহেতু আমরা এটা রিয়েল লাইফ এক্সাম্পল তো আমরা একটু কথাবার্তা দিয়ে এই বিশ্লেষণটা করব। সো প্রেডিক্ট ফ্রডলেন্ট কেসেস ইন ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন। ধরেন ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনার ফ্রডের যে কেসগুলো আছে সেইটা আমাদের ফাইন্ড আউট করা হচ্ছে আমাদের গোল। তাহলে অ্যাপ্রোচ কি? ইউজ ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন অ্যান্ড দ্য ইনফরমেশন অন ইটস অ্যাকাউন্ট হোল্ডার অ্যান্ড অ্যাট্রিবিউটস। তাহলে অ্যাকাউন্ট হোল্ডার অ্যান্ড তার অ্যাট্রিবিউট মানে তার ফিচার্সগুলো। অ্যাকাউন্ট হোল্ডারের ফিচার্স কী থাকে? অ্যাকাউন্ট হোল্ডারের ফিচার কী? আপনি কী দিয়ে ব্যাংকে একটা এটিএম কার্ড নিতে পারেন? আপনার কী তথ্য দেওয়া লাগে? হ্যাঁ, তাহলে আপনার যদি আমি অ্যাকাউন্ট হ্যাক করতে চাই তাহলে আমার কি লাগবে? রাইট, অ্যাকাউন্ট নাম্বার বা আরও ইনফরমেশন, পাসওয়ার্ড লাগবে বা কিছু না কিছু লাগবে। তো আপনার ইনফরমেশন ছাড়া আমি হ্যাক করতে পারবো না, এই জিনিসটা। আচ্ছা, এখন তারপর হোয়েন ডাজ এ কাস্টমার বাই, হোয়াট ডাজ হি বাই, হাউ অফেন হি পেজ
অন টাইম। দেখেন আপনার হ্যাকার কিন্তু আপনার এইসব বিষয়ও খেয়াল রাখে যে আপনি কখন হচ্ছে যে বাই করতেছেন, তারপর আপনার কখন টাকা পে করতেছেন, এইসব বিষয় তাকে রাখতে হয়। মানে যদি সে ফ্রড আপনার হচ্ছে যে এই কি বলে এটাকে মানে হ্যাক করতে চায় আর কি বেসিক্যালি। তাহলে লেভেল পাস ট্রানজ্যাকশন অ্যাজ ফ্রড অফ ফর ফেয়ার ট্রানজ্যাকশন, দিস ফর্মস দ্য ক্লাস অ্যাট্রিবিউট অ্যান্ড লার্ন এ মডেল ফর দ্য ক্লাস অফ দ্য ট্রানজ্যাকশন। তাহলে মডেলকে লার্ন করাইতে হবে যে আপনার ট্রানজ্যাকশনের বেসিক্যালি ক্লাস বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার ওই ট্রানজ্যাকশনের সময় যে জিনিসটা টোটালি ঘটে, যেই আপনার বেসিক্যালি ফার্স্ট ট্রানজ্যাকশনের সময় আপনি কি করা লাগে, আপনার এই যে ফার্স্টে আপনি এটিএম কার্ড দেন, তারপর থেকে পুরো ট্রানজ্যাকশনের যে জিনিসটা ঘটে, তো আপনার সেইটাই হচ্ছে এখানে ক্লাস বোঝানো হয়েছে। তাইলে আপনার মডেলকে সে তার মডেলকে লার্ন করাইছে যে হচ্ছে কীভাবে এই ক্লাস ট্রানজ্যাকশনটা ঘটে সেইটা। তারপর ইউজ দিস মডেল টু ডিটেক্ট ফ্রড, তাহলে সেই মডেলটাই সে ইউজ করে আপনার ফ্রড ডিটেকশন করার জন্য বাই অবজার্ভিং ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন অন অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, এইটা হচ্ছে একটা একদম এক্সাম্পল হচ্ছে ফ্রড ডিটেকশনের। আচ্ছা, সো রিগ্রেশন। আচ্ছা, রিগ্রেশন মানে কি? দেখেন রিগ্রেশন আমাদের আরেকটা টপিক, এটা আপনারাই বলেন, আমি পড়াইছি। রিগ্রেশন মানে কি এখন বলেন, আপনি মনে আছে না নাই বলেন। রিগ্রেশন পড়াইছি, এটার পড়াবো না, রিগ্রেশন বলেন। এই বলেন একজন, রিগ্রেশন কি ব্যাপার? পড়াইছি না আগের ইয়াতে, এক্সাম আসছিল না? এই ইয়াতে লেখেন নাই? কে লিখছেন সে বলেন, যে লিখছেন সেই বলেন। বলেন বলেন একজন বলেন। ট্রেন করাটা দেখায়? ও ট্রেন্ড, ট্রেন্ড মানে হচ্ছে ডাটাটা কি ডিসক্রাইব করেন, ডিসক্রাইব করেন। হ্যাঁ পড়েন, ট্রাই করেন, সমস্যা নেই, বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যাঁ সেটা ঠিক আছে। আচ্ছা দেখেন, সো প্রেডিক্ট এ ভ্যালু অফ এ গিভেন কন্টিনিউয়াস ভ্যালুড ভেরিয়েবল বেসড অন দ্য ভ্যালুস অফ আদার ভেরিয়েবলস। দেখেন উনি যে কথাটা বলছে যে আমরা যদি স্যালারি ডিফাইন করি, মানে সো স্যালারির ওইখানে আমরা কি কি জিনিস রাখতে পারি, তার এজ কত, এমপ্লয়মেন্টের কতদিন বয়স হয়েছে, তারপর হচ্ছে তার এক্সপিরিয়েন্স কত বছর, মানে টোটাল এইসব জিনিসগুলা। তো এই জিনিসগুলা দেখেন রাইট, শিক্ষাগত যোগ্যতা, তো এইসবের বিষয়ের উপর। তারপর ধরেন আপনার তার হচ্ছে যে হ্যাঁ বলেন, সেলস অফ কস্ট। সেলস অফ কস্ট এখানে আসবে, মানে আপনি বলতেছেন তার সেলস কত এইটা। আচ্ছা আচ্ছা, আপনি কি ইয়াতে চাকরি করেন, মার্কেটিংয়ে করেন নাকি চাকরি? মার্কেটিংয়ে করেন না? আচ্ছা, আপনি যেটা এক্সাম্পল দিচ্ছেন এটা হচ্ছে মার্কেটিংয়ের লোকজনের। গুড, ভালো হয়েছে আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলাই দেখেন, তাহলে আমাদের একটা হচ্ছে আমরা প্রেডিক্টেড ভেরিয়েবল, সেইটা কোন কোন ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে, এটাই হচ্ছে আমাদের রিগ্রেশন। সো আমরা যেটা করছিলাম যে একটা ভ্যালুর উপর দিয়ে অন্য কোনো ভ্যালুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যালু ডিপেন্ড করে, ওইটাই তো হচ্ছে, ওইটাই তো ঘটতেছে না? হ্যাঁ ওইটাই তো ঘটতেছে। ধরেন আপনি এখন একটা স্কুলের টিচার, তাহলে আপনার কি কি দেখে আপনার স্যালারি বাড়ে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স দেখে, তারপর আপনার হচ্ছে ডিগ্রি দেখে, রাইট? তো এগুলো আপনার যত বাড়তে থাকে, আপনার যত ভালো তত আপনার স্যালারি বাড়তেছে বা স্কেল বাড়তেছে, সেটাই তো। এইটাই হচ্ছে আপনার বেসিক্যালি আপনার হচ্ছে যে রিগ্রেশন, এইটাই। হ্যাঁ, তো আমরা এটা বেশি আর পড়বো না, এটা আমরা অলরেডি জানি। তো এটা নিয়ে আমি যদি এক্সাম্পল লিখতে বলি, লিখতে পারতে হবে। হ্যাঁ, এটা দেখে নিন। আচ্ছা, এখন হচ্ছে যে বেসিক্যালি ডেভিয়েশন অথবা অ্যানোমালি ডিটেকশন। তাহলে অ্যানোমালি ডিটেকশন বলতে হচ্ছে আমরা দেখেন ফ্রড ডিটেকশনের যে এক্সাম্পলটা দেখলাম, ওইটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যানোমালি ডিটেকশন। মানে অ্যানোমালি ডিটেকশন বা ডেভিয়েশন ডিটেকশন কথাটার মানে হচ্ছে যে কোনো জিনিস একটা ডিটেক্ট করা কোনো একটা কেসের ক্ষেত্রে। আচ্ছা, এখানে মানুষ প্রাণীর অস্তিত্ব, আচ্ছা আমরা কি বায়োলজি নিয়ে পড়তেছি যে প্রাণীর অস্তিত্ব থাকতে হবে? না, এইখানে তো সব আমাদের কাজ হচ্ছে না না না, এইখানে তো মানুষ তো থাকতে হবে। মানুষ না হলে এগুলো করবে কে? আপনি মেশিনকে লার্ন করাবেন, মেশিনকে লার্ন করাইতেও তো আমার দরকার আছে, আপনার দরকার আছে। হ্যাঁ, না না না, তখন আপনি লার্ন করাই ফেললে সে করবে, তখন তার আপনার দরকার নাই। হ্যাঁ আচ্ছা, তাইলে এইটাই রোবট হিউম্যানের আপনার ইয়েগুলো আসে না, ওই যে কি বলে আপনি যে ক্লিক করেন, আসে না ওইটা যে আর ইউ এ হিউম্যান আর রোবট? তাহলে এইটা করার জন্য এটা কে করছে বলেন তো? এটা কিভাবে করে সে? এইটা যে সে করে তার মধ্যে কি জিনিস করা আছে?
রিক্যাপচার আছে, মানে ধরেন আমি সিম্পল যদি ভাষায় বলি, সে কি দেখে বোঝে যে আপনি হিউম্যান অথবা রোবট, মানে সে কি দেখে বুঝতেছে, যে রেসপন্স করে, সে যেই জিনিসটা রেসপন্স, তাহলে আপনার রেসপন্সের উপর ধরেন আপনার ওই জিনিসটা একটা রোবট যদি রিয়ালি চালায়, তার কাছে যদি আসে, সেই রোবটটাকে যদি আপনার লার্ন আগে থেকে না করান, যে তোমার যদি কখনো স্ক্রিনে এরকম কিছু আসে, ধরেন আপনার বদল আমি রোবট, আমি বসে আছি কম্পিউটারে, আমার ওই রকম আসলো স্ক্রিনের সামনে, কারণ আমাকে লার্ন করার নেই ওইটা, আমি রোবট, আমাকে লার্ন করাইছেন যে আমি এটা তুলতে পারি, চালাইতে পারি, ল্যাপটপের কিছু টিপ ইনপুট দিতে পারি, এইটা আমি ওইটাই করবো, রোবট তো ওইটাই করবে। এখন রোবটকে ওইটা শেখার নাই, রোবট ওইটাতে কিছু ইনপুট দিতে পারবে না, আর আপনি মানুষ, আমি দিতে পারতেছি, তখনই তো বুঝতেছে। তো এটা হচ্ছে আপনার পুরা জিনিসটা হচ্ছে ওটাতে আলাদা জিনিস, ওইটা এইটার সাথে ওইটা না। আর আপনি যেটা কোশ্চেন করছেন ওইটা আমি মানে যেটা বললাম যে ওইখানে তো যেই জিনিসটা আপনার ট্রেন করা হয়ে গেছে তাকে, সেইটা সে নিজেই করতে পারবে, যতটুকু আপনি করাইছেন। যেটা করার নেই সেটা করতে পারবে না, তো না, এটা তো করতে পারবে না। আচ্ছা, তো এইটা হচ্ছে ডিটেকশনের সিম্পল একটা উদাহরণ, এটাও দেখে নিন, আমাদের যেহেতু সময় নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্লাস্টারিংটা আজকে দেখি, এই পর্যন্ত দেখবো ক্লাস্টারিং। এখন এই ক্লাস্টারিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। ক্লাস্টারিং কি? এখন আমরা ক্লাসিফিকেশন দেখছি, রিগ্রেশন দেখছি, ডিটেকশন দেখছি, এখন ক্লাস্টারিং বলেন, ক্লাস্টারিংটা কি? দেখেন, হ্যাঁ, মানে বেসিক্যালি আমি আপনাকে একদমই যে এক্সাম্পলটার দিকে যদি আপনি তাকান তাইলে বুঝতে পারবেন, আর কিচ্ছু আপনাকে বোঝা লাগবে না। এক্সাম্পলে 3টা ধরনের ফল আছে, 3টা ধরনের ফলের ডাটা সেট একসাথে আছে, আর আমার কাজ হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে আমি 3টা আলাদা আলাদা করব, মানে তার হচ্ছে যে আপনার কি বলে এটাকে, বেসিক্যালি তার সেটকে আমি আলাদা করব, টাইপটাকে বা সেটকে। তাহলে আমি সেটকে আলাদা আলাদা করতেছি, এটাই হচ্ছে আমার ক্লাস্টারিং। তাহলে আমি এই কথাটা ভাষা দিয়ে লিখবো যে গিভেন এ সেট অফ ডাটা পয়েন্টস ইচ হ্যাভিং এ সেট অফ অ্যাট্রিবিউটস অ্যান্ড এ সিমিলারিটি মেজার্স। তাহলে প্রত্যেকটাকে আমি আলাদা করতেছি কি দিয়ে? সিমিলারিটি দিয়ে। সে হচ্ছে যদি স্ট্রবেরি হয় তাহলে সে একটু লাল, তো দুইটাই, আপেলও ধরেন লাল, এও লাল, বাট সে তার শেপটা হবে কি আলাদা। শেপটা কি টাইপের? এটা কি টাইপ? হ্যাঁ, সেটাই তো। আপেল হইলে একটু গোল হবে, তাইলে এই জিনিসটা হচ্ছে তার। আচ্ছা, স্ট্রবেরিতে একটু ফোটা ফোটা থাকে, তো ধরেন এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটটা, তাহলে এইটা হচ্ছে আলাদা হইলো। তারপর এইটাতে এটা কি দিছে, এটা পেয়ারা দিছে না কি দিছে আমি নিজেও জানি না, এটা আপনারা দেখেন। তো সে হচ্ছে হলুদ কালার হবে, মানে কথার কথা আর কি। সো আমরা কি দিয়ে হচ্ছে মেজার করি? আমরা এই যে সিমিলারিটি মেজার করি অ্যাট্রিবিউট দিয়ে, এটাই বলা হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ক্লাস্টারিং। এটা আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলিতে এই কাজটা করি। অ্যাসেম্বলি ক্লাস থেকে তারা অফ করেন, এই অফ করে দেন। ক্লাস থেকে স্টুডেন্টরা একই সাথে আসে।